পানির মনে হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়তেছে অনেক। হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম গ্রামের নতুন ভিডিও নিয়ে। আমরা এসেছি আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। এখন পিছনে দেখতেছে নদী। সো নদীতে এখন আমরা কি ধরবো? হরিণা পোনা। হরিণা পোনা, মানে হরিণের পোনা না, চিংড়ি মাছের পোনা। চিংড়ি মাছের পোনা আমাদের সাথে আছে এই যে আমাদের সব চাকা। হ্যাঁ, এটা দিয়ে আর কি ঠেলবে ঠেলবে। চালি চিংড়ি, চাওয়াই চিংড়ি, চাকা চিংড়ি। আর ওইখানে আছে ওই যে ফাল্গুনি দেখা, ওই যে ওইটার কি মাছ রাখা হবে। তো আমরা এখন নামবো, দেখবেন আপনারা যে কিভাবে মাছ ধরবো আর কতটুকু মাছ পাই। সো সাথেই থাকুন সবাই। এখন নামতেছি পানিতে আছি। এইটা কি, এগুলোতে কি, এটাতে কি করতে হয়? এটাতে পোনা উঠাতে হবে। এটাতে পোনা উঠেছে। আচ্ছা, মাথায় বাঁধেছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। পড়াশোনা পড়ে না যান, দেখেন দেখে দেখে আস্তে আস্তে গাইস, আমরা ডুবে যাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আমরা একটু ওইদিক যাচ্ছি। আমরা ওই পার যাইতে, ওই পার না, কিনারায় কিনারায়। আরে আমরা তো সো আমাদের পাশে আমরা নেটে দেখি, নেট উঠাচ্ছে। নেচে হলো গোল্লা, কিছুই পাইনি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। ওই যে ওই যে দেখ, কিছুই নেই কিন্তু। হ্যাঁ, হুদাই কোথায় কি বড় বড় ঠাই পাচ্ছে না আসলে। মাছ আমরা দেখতেছি। হয় আইছে ওই মাথার গুড়ি মারুন, গুড়ি মাখাই দিই। মাছ হলো, ওই যে ইসে উঠাবে। মাছ এখন হচ্ছে। বড় বাটি আছে, বড় বাটিতে কাজ। ও কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। ও কাকা ও বলে না বলো এই যে প্লেটের পরে রাখতেছে এখন। ও অনেকগুলো মাছ, অনেক রকমের। এটা তো চোখ, গুলো মাছ, এদিকে হরিঙ্গে চিংড়ে, চামি চিংড়ে, সব আছে। হরিঙ্গে চামি, চাকা, কাঁকড়া, এই যে কাঁকড়া, এই যে সব রকমের পোনা। ও এই কাঁকড়া তো বড় হয়। এই কাঁকড়া বড় হয়, এই একটা। এই হলো মাছ ধরার আমাদের প্রস্তুতি। এটা হলো কিন্তু মোংলা বন্দরের খাল, চ্যানেল ঘুষিয়াখালী চ্যানেল। ঘষিয়াখালী চ্যানেলের। আমরা যথেষ্ট পরিমাণে মাছ ধরছি, কিন্তু আপনাদের দেখানো যাবে না। এটা একটা লজ্জাজনক বিষয়। হ্যাঁ, না, এটা হলো এক্স্যাক্টলি আমরা একটু দেখাচ্ছি। নদী থেকে, খালের থেকে এই প্যাটার্ন অনুযায়ী এই যে ঘের কেমন ধরে পানি পড়ছে আমি একটু দেখাই, না দেখালে এক্স্যাক্টলি বুঝতে পারবেন না। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে তো পানিটা পড়ে। তো এই পানিটা একদম পড়তেছে স্টাইলে, পানিটা সাথে সাথে হয়ে যাচ্ছে। আমি যদি একটু নিচে যে দেখাই যে কিভাবে পানিটা পড়তেছে আসতেছে, তো দেখেন অনেক শব্দ। পানির মনে হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়তেছে অনেক। আমার মনে হচ্ছিল গাইজ আমি মনে একটা মাছ ধরছিলাম, কিন্তু মাছটা আসলে হলো না। তো আমরা মাছ ধরা নামছিলাম যে উদ্যোগ নিয়ে। এটা হলো সুন্দরবন, পিছনে দেখতে সুন্দরবন এরিয়া। এটা হলো সুন্দরবনের জীবনযাপন। এক্সাক্ট এখন এখন আমাদের টাইম একবারই বরাবর 12টা বাজে। হ্যাঁ, এটা তো দেখতে পাচ্ছেন এই যে বোটগুলা, নৌকাগুলা, এটাকে ট্রলার। এক্স্যাক্টলি এটাতে সুন্দরবনের জাল ধরা হয়, মাছ ধরা, শুটকি মাছ আহরণ করা হয়। হ্যাঁ, এটা শীতের সময় এটা দিয়ে মাছ ধরা হয়, কিন্তু গরমের সময় যখন গ্রীষ্মকাল চলে আসে তখন এই ট্রলারগুলো ঘাটে চলে আসে, ঘাটে থাকে সবসময়। সম্ভবত আমাদের বড় ভাই নৌকা বাইতে যাচ্ছে। তো নৌকা আসলে কি বাইতে দেবে কিনা সন্দেহ আছে, তারপরেও যাচ্ছি। তো আমি দেখাচ্ছি কিভাবে, কোথায় যাচ্ছি। আসলে সুন্দরবনের মজা সবসময় সুন্দরবনেই পাবেন।
সুন্দরবনের মজা অন্য কোথাও পাওয়া অসম্ভব। কারণ আমাদের এখানে বরিশালের মতোই ভাষা, যে ধান, নদী আর খাল, এই তিনে বরিশাল একটা কথা আছে, কিন্তু সুন্দরবনে শুধু মাছ, মাছ আর মাছ, মাছেই সুন্দরবন, মাছেই বাগেরহাট। সো এখানে আশেপাশে যত রকমের আপনি ঘের দেখবেন, যত রকমের যত কিছু দেখবেন, সব তো ঘের, পানি, পানি আর পানি। নৌকা, এই যে নৌকা আছে এখানে, নৌকাটা একটু বাবো। সো তার জন্য একটু অনুমতি আনতে যাচ্ছি, দেখি আমাদের অনুমতি দেয় কিনা। কারণ অনুমতি যাদের নৌকা, আমরা অবশ্যই পারমিশন ছাড়া হাত দিব না। সো পারমিশন আমরা পাইছি, তো পারমিশন নেওয়ার পরে এখন আমরা বাওয়ার জন্য প্রস্তুতি নেব। বৃষ্টি, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা এরকম করে দুপুর 1টা বাজে এখন, না সরি আজ 1টা না, এখন কয়টা বাজে একটু দেখি। এখন 12টা 43 বাজে। সবাই এখন এই যে নৌকা খুলবে, নৌকা যেটা পাওয়ার জন্য। এখন আমরা নৌকা পাওয়ার একটা ফিলিংস নিব। এখন সে আদৌ কি বাইতে পারে কিনা আমরা জানি না। তো ভাই, ভাইয়া, তা আপনি কি এটার নাম কি? এটা একটু সবার এখানে এই বইটা আপনি যে এখন এই বর্তমানে এটাই উঠতেছেন, এটা কি আদৌ ওটা কি ঠিক হচ্ছে না? বর্তমান আমাদের যে পরিস্থিতি, অনুমোদন নিছে না অনুমোদন, কিন্তু আমি সেটা মিন করিনি। আমি বলছি এই যে নৌকাটা, আসলে নৌকাটা তো এখন নাম শুনলেই মানুষের আতঙ্কে থাকে। তো আপনার কি এটা ওঠা এখন ঠিক হচ্ছে? ওই নৌকা আর এই নৌকা তো এক না। না, ও আচ্ছা আচ্ছা প্রতীকী নৌকা, হ্যাঁ। এটা বাস্তবতা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটাই উঠতে পারি আপাতত। হ্যাঁ, ওহু, এই যে আপনি যে বইটা নিয়ে, ভাইয়া আপনি যে বইটা নিয়ে চালানো শুরু করলেন, দেখতেই পাচ্ছেন না কিছু চালানো শুরু করতে, আদৌ কি আপনি চালাতে পারবেন? দেখা যাবে, দেখো কি করি। তো আমাদের রনি ভাই চালাচ্ছে নৌকা, তো আমার নিজেই কাঁপতেছি। গাইস দেখতে পাচ্ছেন, রনি ভাই শুরু করে দিছে নৌকা বা। এখন হ্যাঁ, আমাদের সাথে আছে সবাই, আমরা 2 ভাই আছি, আমাদের সাথে অনেকে পিসি বাসা ছিল, পিসি বাসারে আপাতত আনি নাই, কারণ নৌকা জিনিসটা। আর কোথায় আমরা নৌকা ভ্রমণ করতেছি তা একটু দেখাই। এই যে এখানে আমরা নৌকা ভ্রমণ করতেছি, এখানে আছি বড় ঘের, এটা প্রায় এরকম 500 থেকে 600 বিঘা হতে পারে, তো এরকম কাছাকাছি। তো এত বড় ঘের আমরা এখন নৌকা ভ্রমণ করতেছি, এটা ঘের নিয়ে। ও যে ওইখানে একজন হালা কইতে আছে। তো হালার পহালা কিন্তু কোনো খারাপ ভাষা না। সো এটা হলো আমাদের আন্তরিকতার একটা ভাষা। হালা মানে বইয়ের ভাইকে হালা বলে। সো হালার পহালার কোনো সমস্যা না। তারপর আমরা আমরা এই কতদিন পরে নৌকায় উঠছি, মানে এরকম আমরা আগে ছোটবেলায় অনেক নৌকা বাইতাম। এখন মনে করেন যে কাজের জন্য, পড়াশোনার জন্য এক একজনের থাকাই যাওয়াই আর কি, তেমন ওঠা হয় না। কিন্তু বড় ভাই যে নৌকা বাইতে পারে, এটা আমি আজকে প্রথম দেখলাম। কিন্তু এইভাবে যে বাইতে পারে, আসলে এটা আমি এত সুনাম বলবো না, কারণ এইখানে যে উনি তো কিন্তু নিচেতে মাটি আছে, মাটিতে বাদায় ধাক্কা দিচ্ছে, এই জন্য নৌকা চলতেছে। তাহলে একটা চ্যালেঞ্জ, তাহলে আমরা একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তাহলে আপনি করেন, ওই মাটিতে বাঁধানো ছাড়া নৌকা বাইয়ে সোজাসুজি বাড়াই দেখান। আসলে গাইস, ধাক্কা দিয়ে সবাই দিতে পারে, কিন্তু আসলে অরিজিনাল যে নৌকা যে বৈঠেদের বাওয়ার সিস্টেম, ওইটা কিন্তু সবাই বাইতে পারে না। হ্যাঁ, রনিবার বাওয়াটা ঠিক আছে, হচ্ছে আর কি। আসলে এটাই ফিলিংস, এটাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি দেখাচ্ছি, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই চারপাশে। তো ওই পাড়ে আমাদের জন্য লোক আছে, অপেক্ষা করতেছে দেখার জন্য, ওদেরকে দেখা যাচ্ছে কিনা। এইটা যদি ভাবি ভিডিওটা দেখে, ভাবি তো মনে করেন কষ্টে বুক ফেটে বলবে, কেন আমাকে নিলা না, ও পিয়া আমাকে ছেড়ে দাও। গাইজ, আমাদের লোকজন আসতেছে, যে ওরা 2জন দেখে ওরা চলতেছে, ওরাও নৌকা ভ্রমণ করবে, তো ওরা আসতেছে, এই আর কথা। আমাদের সবাই আসছে, এই আর কি, সবাই মিলে আড্ডা দিচ্ছি।
মানে এটা আসলে একটা গ্রামের মজা, গ্রামেই পাওয়া যায়, এটা অন্যরকম একটা মজা। জয়েন করছে আমাদের সাথে। So, এরা কিন্তু পুরাতন আমাদের সদস্য না, নতুন ভাবে তো এই ভিডিওতে জয়েন করছে। এরা কিন্তু আমাদের রানিং আমাদের সাথে ছিল না। তো এই হলো অবস্থা। সো গাইজ, আমাদের ড্রেস আপটা দেখবেন না? আমি আমাদের ড্রেস আপটা দেখাই। সবাই তো ড্রেস আপ দেখলেন, আমাদের ড্রেস আপটা দেখাই। ড্রেস আপটা একটু দেখাই। হ্যাঁ, আমার কিন্তু সিরা লুঙ্গি তো ভাইয়ের সিরা লুঙ্গিটা সাইডে রাখতেছে। আর এই আমাদেরও, আমরা এই মাশাআল্লাহ এই অবস্থা। মাঠে ময়দানে ছাত্র দলের লোকজন সব জায়গায় থাকে। না, এখানে আমরা আসলে যেখানে যাব স্লোগান থাকার কিছু কিছু লোক থাকবে। হ্যাঁ, আসলে কিভাবে নৌকাটা বাঁধছে আমরা তো দেখাই। সো এটাই, কেমন লাগছে আর আমাদের এলাকায় আসার জন্য সবাইকে। বক ধরবো, ঠিক আছে? লাভ দেবো থেকে বকের গার পরে। বক ধরার চিন্তা ভাবনা করতেছে। বক কই গাইস? আমরা এখন বক ধরার জন্য একটা চিন্তা ভাবনা করতেছি। এই তো অনেক পারে। দেখি। হ্যাঁ, উনি ভালো পারে। হ্যাঁ, এই জায়গা পুকুর। গাইস, এখানে বক ধরার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। চোখে তো দেখতেই পাচ্ছি না কিছু। যে তাহলে এটা গাম্বেলটা কেমন হয়েছে? যেটা কোরিয়ান। সো এখন আমরা বক ধরার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহরে উড়ে গেছে রে। ও, উড়ে গেছে, বকটা উড়ে গেছে গাইস। আপনাদেরও কপালটা খারাপ দেখাইতে পারলাম না, দেন আমারটাও কপালটা খারাপ দেখাইতে পারলাম না। পানি কুম্বি আছে, ওই জন দূরে পানি কুম্বি। এখন ভাই, ফেসারের রোগী এরে এতটা কষ্ট দিও না। তোমরা একজন ধাক্কা দাও, আমি বুঝতে পারতেছি বিষয়টা। হ্যাঁ, আসলে নীল পানি, কিন্তু নীল দেখতে পাচ্ছেন, পানি কিন্তু নীল। নীল দরিয়ার পানি নীল। তো এই আসলে আমরা যে গাম্বেল দিয়ে ভিডিও করতেছি, এই গাম্বেলটা কিন্তু ডিজেআই, হ্যাঁ, অপ্পোর যে অসমো অপ্পো না, অসমোর যে গাম্বেলটা খুবই স্মুথলি একটা গাম্বেল, কিন্তু আমি ভালোভাবে কন্ট্রোলিং করতে পারি না। এ হলো আমার দোষ, মানে আমি নতুন তো। সো এই গাম্বেলের ভিডিও আমি দেখতাম। আমরা এখন ঘাটে চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সো সবাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার নেক্সট টাইম আর একটা ব্লগ নিয়ে আসবো, হয়তো হঠাৎ করে, কিন্তু আমাদের কোনো প্রি প্ল্যানিং থাকে না। তো আমরা সবসময় পোস্ট প্ল্যানিং এ থাকি। যে কোনো হঠাৎ সাডেনলি আমাদের প্ল্যান হয়ে যায়, কোনো কিছু হয় না, মানে ভাবা চিন্তার বাইরে। দেন হঠাৎ করে আজকে মনে হয়েছে যে মাছের একটা ভিডিও বানাবো, সেই ভিডিও। তো আমরা এখন প্রফেশনাল ইউটিউবার না, তো সবাই আমাদের সাথে থাকবেন। ছবি তুলতে হবে না, বুঝলি? তো সবাই টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।